এখন বাজে 10:30 আর আমি যাচ্ছি এখন চাঁচল থেকে শামসি। কারণ কালকে রয়েছে আমার আইবিপিএস এক্সাম, ঠিক আছে? তো ভাগিনার বিয়ে ছিল আর ভাগিনীর বিয়ে একসঙ্গে দুটো বিয়ে ছিল। আর আমি ছিলাম সেই দুপুরবেলা, কারণ আমার আজকে রাত্রেবেলা এক্সাম ছিল। তো আমি সেই কারণেই 10:30টায় এখান থেকে কিন্তু বের হয়ে গেছিলাম এবং বাড়িতে বিয়েবাড়ি চলছে, বিয়েবাড়ি সব কিছু ছেড়েই কিন্তু আমি ফাইনালি সেখান থেকে কিন্তু কেটে পড়লাম। আর রাত্রি ঠিক 11:30টায় আমার কিন্তু একটি ট্রেন রয়েছে রাধিকাপুর এক্সপ্রেস। সেটা তোমার এখান থেকে হয়ে শামসি হয়ে যাচ্ছে শিয়ালদা। তো আমি সেখানে 5 মিনিট ওয়েট করতে করতেই আমার সেই ট্রেন কিন্তু চলে আসলো, এসি বগি ছিল টিকিট। তো ফাইনালি আমাকে অনেক কিন্তু ওয়েট করতে হলো না, আমার সামনে কিন্তু ট্রেনটা চলে আসলো সেই 5 মিনিট ওয়েট করতে করতে। আর আজ শরীর কিন্তু আমার পুরো ক্লান্ত হয়ে গেছিলো, সেই বিয়ে বাড়িতে ছিলাম। তো পুরো দিনে সেই ক্লান্ত আমি ওই জন্যই ট্রেনটাতে তাড়াতাড়ি করে চেপে গেলাম। চেপে যাওয়ার পর আমার সেই সিট নাম্বার ছিল 19। তো আমি নিজের সিট নাম্বারটা এখানে খুঁজে পেলাম, খুঁজে পাওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু আমি সেখানে ঘুমিয়ে পড়লাম। ভাবলাম একটু যাওয়ার সময় একটু ভিডিও করে নিই। তো এই রকম কিন্তু সেই ভিউটা আসছিলো, দেখতেই পাচ্ছেন আপনারা ট্রেনের। তারপরে সেখান থেকে আমি চলে আসলাম কিন্তু সেই কলকাতা আসার পরে যে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু টোটো চড়ে, অর্থাৎ কলকাতা চিতপুর থেকে সেখানে চলে আসলাম সেক্টর 5-এ। সেখান থেকে ভাড়া নিল আমার 200 টাকা। যেখানকার ভাড়া বাসে গেলে 20 টাকা লাগে, সেখানে কিন্তু সেক্টর 5-এ টিসিএস কনসালটেশন যে অফিসটা রয়েছে সেখানে আসার আমার 200 টাকা ভাড়া নিল। এইখানেই কিন্তু আমার ব্যাংকের এক্সামটা হয়েছিল আজকে। সেখান থেকে আমি চলে আসলাম, অর্থাৎ সেখান থেকে আপনি যদি মেট্রোতে চড়েন তাহলে মেট্রো থেকে শিয়ালদা চলে যাবেন আপনি 20 টাকায় শুধু, ঠিক আছে? যেখানে আমার কিন্তু ভাড়া নিল 200 টাকা। আমি টেম্পুতে এসেছিলাম যার কারণে, ঠিক আছে? তো টেম্পুটাতে এসেছিলাম যে 8টা বেজে গেছিলো আর খুব তাড়াতাড়ি এক্সামে যাওয়ার টাইমও ছিল কম, যার কারণে আমি কিন্তু এসেছিলাম। এখন কিন্তু আমার অনেক টাইম রয়েছে, যার কারণে আমি কিন্তু মেট্রো থেকে যাচ্ছি এখানে আমি শিয়ালদা, ঠিক আছে? ডাইরেক্ট আপনি সেক্টর 5-এ যদি কোনো দিন ব্যাংকের এসএসসি এক্সাম দিতে আসেন, তাহলে সেখানে কিন্তু মেট্রো থেকে যদি আপনি একবার চেপে যান তাহলে ওখানে 20 টাকায় আপনাকে কিন্তু শিয়ালদায় পৌঁছায় দেবে। আর খুব সুন্দর একটি সফর, ঠিক আছে? এখানে আপনি অনেক সুবিধাই পাবেন এবং কি এসি সম্পূর্ণ জিনিস জায়গায় লাগা রয়েছে। আর যদি আপনার ক্যাশ না থাকে ইউপিআই পেমেন্ট করলেও কিন্তু আপনাকে সেই টিকিটটা দিয়ে দিবে। এত সুন্দর এখানে সুবিধা রয়েছে। তো ফাইনালি আমি এই যে দেখতে পাচ্ছেন মেট্রোতে কিন্তু চলে আসলাম। আর এই ভিডিওগুলো তারপরে সেখানে উঠে দেখছি যে অনেক একটু হালকা পালকা করে জাম লেগেছিলো। তো সেখানে বসলাম বিন্দাস আরামসে এবং পায়ের পর পা করে সেই যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি একটু ভাবলাম যে আমার নিজের ফেসটাও কিন্তু একটু ক্যাপচার করে নিই, কারণ অনেক পরিশ্রম করে অনেক সেই রৌদ্র বাতাসে যাচ্ছিলাম। সেই তারপরে দেখলাম যে একটি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো আপনাদের দেখাবার জন্য এটা ক্যামেরা আমি তারপরে সেখানে চলে আসলাম আমাদের সেই ফাইনাল ডেস্টিনেশন যেটাকে বলছে শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে আসার পর আমি কিন্তু এখান থেকে হালকা করে নেমে নিলাম। নেমে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা এখানে কিন্তু লাস্ট স্টপ আপনাদের সেক্টর থেকে আপনাদের এখানে লাস্ট স্টপ রয়েছে শিয়ালদা, অর্থাৎ সেক্টর 5 থেকে শিয়ালদা অবধি সেই মেট্রো লাইনটা ওপেন হয়েছে। আপনাদের হয়তো আরও ভবিষ্যতে দূর দূর তক হবে। তো এখানে তারপরে আমি শিয়ালদা স্টেশনে আসার পর এখানে আমি একটা ওয়েটিং রুম দেখতে পেলাম। দেখছি সবাই এখান থেকে এদিকে এদিকে ছোটাছুটি করছে। তো এখানে একটি ওয়েটিং রুম রয়েছে, সেই ওয়েটিং রুমে যাব। তো ফাইনালি এখান থেকে আমি সেই একটি পিছনে একটি ওয়ালপেপার করেছিল, অর্থাৎ সেই পিকচার করেছিল শিয়ালদা স্টেশনের, সেটাও কিন্তু একটু ক্যাপচার করে নিলাম। তারপর এখান থেকে লিফট দিয়ে উঠছিলাম আমি, সেটাকে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু সেই এই জিনিসগুলো উঠছে। এটাকে অনেক সময় অনেকজন কী করে এটাতে ঠিকঠাকভাবে যেতে পারে না। তো আমরাও অনেকবার গেছি, তো আমাদের কোনো প্রবলেম হয়নি না, ঠিক আছে? তারপরে হাওড়া অর্থাৎ শিয়ালদা স্টেশনে আসলে এইরকম বড় বড় পাংখা দেখতে পাবেন, যেগুলো বাতাস হচ্ছে কি না আমি জানি না। আমি যখন দাঁড়িয়েছিলাম কোনোই হাওয়া লাগতো না, এবং হাওড়া স্টেশনে গেলে আরও বড় বড় আপনি এই পাংখাগুলো দেখতে পাবেন। তারপরে আমি সেখান থেকে চলে আসলাম একটি কেএফসি রেস্টুরেন্টে। এখানে আসার পর আমি একটু খিদা পেয়েছিল, তো ভাবলাম যে সেখানে কিছু অর্ডার করে নিই। তো অর্ডার করতে গিয়ে দেখলাম যে একটি বার্গার আর 2টা তোমার লেগ পিস দিয়েছে, তার সঙ্গে কিছু চাটনি ফাটনি চাট মশলা এই সমস্ত জিনিসগুলো দিয়েছে, আর সঙ্গে একটি কোল্ড ড্রিঙ্কের বোতলটা আমি একটু বড় নিয়েছিলাম, কারণ সেখানে তো আর আমি হঠাৎ করে সেখানে গিয়ে দেখলাম যে এখানে নাকি জল বেলে দেয় না, বা জলের বোতল আপনারা পাবেন না, ঠিক আছে? তো ফাইনালি আমি যেটা এখান থেকে নিলাম, অর্থাৎ কোল্ড ড্রিঙ্কটা খেয়েই কিন্তু এখান থেকে কাটাতে হবে। তারপরে এখান থেকে হালকা করে সেই কেএফসির জিনিসগুলো খেয়ে নিলাম। বার্গার ছিল, তারপর তোমার 2টা রান ছিল, আর কিছুই না, এই দুটো। তো এগুলো খেয়ে হালকা করে একটু পেটটা আমার কিন্তু সেই ভরা ভরা লাগছিল। তারপরে এখান থেকে কিন্তু বের হয়ে গেলাম। আর খাবারটা খুব একটা খারাপ বলবো না, কারণ কেএফসির খাবার অবভিয়াসলি ভালো হবে, কারণ দামি একটু রয়েছে, তো খাবারটা অবশ্যই ভালো থাকবে।
সেই লেগ পিসগুলো সেই খেতে ওয়েটিং লাগছিল। তারপরে এখানে আমরা শিয়ালদা ওয়েটিং রুম বলে একটি জায়গা রয়েছে। প্রত্যেকটা স্টেশনে এটা থাকে। তো আমরা সেখানে আসলাম এসি রুমে, ওয়েটিং রুম, আপার ক্লাস ওয়েটিং রুমে। এখানে আপনি ৳১০ ঘন্টা দিয়ে যত ইচ্ছা থাকতে পারেন, যত অবধি না আপনার ট্রেন কিন্তু লাইনে চলে এসছে। ঠিক আছে? তো আমরা এখানে ২ ঘন্টা থাকলাম। ২ ঘন্টায় আমাদের ৳২০ নিল। এখানে আপনি অনেক কিছুই বাথরুম থেকে শুরু করে স্নান-টেনান সমস্ত কিছু করতে পারবেন। লাঞ্চ করতে পারবেন। লাঞ্চ ওখানে আপনাকে কিনে নিতে হবে। তারপরে এখানে আমরা ফাইনালি যে আমাদের সেই ট্রেন ছিল তিস্তা-তোস্তা, সেই ট্রেনে আমরা কিন্তু চেপে আসলাম। তো আমাদের এসি বগি ছিল। তো এসি বগি দেখতে পাচ্ছেন সিটগুলো এই টাইপের ছিল আপনাদের। তো এখানে রয়েছে কি যে সাথে আপনারা যে সিটে চলে আসবেন অর্থাৎ ক্যাবিন সিস্টেম রয়েছে এসি বগে। ঠিক আছে? তো এখানে আমরা আমাদের সাইডে সিট ছিল। তো সাইডে সিট ছিওয়ার পর দাদার উপরে ছিল। আর তার সঙ্গে আমি এইভাবে পর্দাগুলো লাগিয়ে নিচে আমাদের দুটো চাদর দিয়েছিল। সেই চাদর হোয়াইট চাদর সেগুলো আমরা কিন্তু নিচে ভালো করে বিছিয়ে আর ঘুমিয়ে গেলাম। ঠিক আছে? কারণ আমাকে মিনিমাম শামসি পৌঁছাতে মিনিমাম আমাদের ১০টা থেকে ১০:৩০ টাইম লাগবে। তো একটু এখন যদি আমি রেস্ট নিয়ে নিই তাহলে আমরা ঠিক টাইমে কিন্তু সেখানে চলে যাবো। তো এইরকম ২ টা কিন্তু চাদর দিয়েছিল আমাদের। ঠিক আছে? তো চাদরগুলো খুব সুন্দর এখানে আপনারা বুঝতেই পারছেন প্রতিদিন এগুলো ভালোভাবে ক্লিন করার পর তবেই কিন্তু এগুলো দেয়। তার সঙ্গে একটি কম্বল দিয়েছিল আর একটি দিয়েছিল বালিশ। ঠিক আছে? তো কম্বলটা তো আমরা সেখানে গায়ে দিব না কারণ অতটা ঠান্ডা করছিল না। আর এসি হয়তো একটু কম ছিল পাওয়ারটা। কারণ সঙ্গে কিন্তু এসিটা ঠিকঠাক ওরকম হয় না। একটু রাত্রেবেলা এসিটা বেশি চলে। কারণ ট্রেনটা ১ম এখান থেকেই কিন্তু সেই শুরু হলো। আর এইরকম কিন্তু সেই আমার সেই সিটটা ছিল। পুরো একদম বাড়ির রকম ফিলিংটা আসছিল। ঠিক আছে? তো এরকম আমি নিচে পায়ের নিচে ওদিকে ব্যাগটা রেখে দিলাম। আর হালকা করে পর্দাগুলো লাগিয়ে দিলাম। আর জানলার পাশেই কিন্তু সিটটা ছিল। তো এখানে এরকম করে আমি কিন্তু সেই বালিশটা পিছনে রেখে হালকা করে এইরকম কিন্তু আমি ঘুমিয়ে গেলাম। ঠিক আছে? তো ২-৩ ঘন্টা এখানে ওয়েট করার পর অর্থাৎ ২-৩ ঘন্টা আমাকে এখানে এইভাবে ঘুমিয়েছিলাম। আর পাশেই ছিল কিন্তু সেই কাঁচের জানলা। কিছু দেখা যাচ্ছিল না বাট আপনাদের দেখাবার জন্য হালকা করে একটু এটা লাগিয়ে দিলাম যেন আপনারাও দেখতে না পান। ঠিক আছে? তো এইরকম কিন্তু সেই এসি বগিতে রুম ঠিকঠাক থাকে। এর থেকেও কিন্তু ভালো থাকে সেটা হচ্ছে টায়ার 1 এ। ঠিক আছে? আপনারা যদি এসি 1 এ যান তাহলে কিন্তু সেটা আরও থাকবে। আমি যেটাতে ছিলাম সেটা হচ্ছে এসি 2। তো এরপরে এসি যেটা 3 এটা রয়েছে সেটা আরেকটু খারাপ রয়েছে। ওটাতে পর্দা সিস্টেম থাকবে না। যাওয়ার সময় আমি এসি 3 এ গেছিলাম। আর আসার সময় এসি 2 এতে গেছিলাম। ঠিক আছে? তো এরকম করে হালকা করে আমরা চলে আসলাম